হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে করব রুই মাছের ডিম ভুনা। মাছের ডিম ভুনা করার জন্য আমি প্যানের মধ্যে দিয়ে দিব সয়াবিন তেল। তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা। পেঁয়াজ আমি তেলের মধ্যে ভেজে নিয়ে এখন আমি দিয়ে দিব 2 চামচ আদা রসুন বাটা। মাছের ডিম ভুনার মধ্যে অবশ্যই কিন্তু আদা রসুন বাটা দিতে হবে। আদা রসুন বাটা দিলে দেখবেন যে মাছের ডিমের যে একটা গন্ধ, সেই গন্ধটা আর থাকবে না। এখন আমি দিয়ে দিব সামান্য একটু পানি। এখন আমি দিয়ে দিব 1 চামচ জিরা বাটা, 1/2 চামচ হলুদের গুঁড়া আর 1 চামচ শুকনো মরিচের গুঁড়া। মাছের ডিম যেহেতু বোনা, মাছের ডিম বোনার মধ্যে একদম ঝাল কম হলে খেতে ভালো লাগবে না, তাই একটু ঝাল ঝাল হলে খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দিব 1 চামচ ধনিয়ার গুঁড়া আর স্বাদ মতো লবণ। এখন আমি মশলা ভালো করে কষিয়ে নেব। যে কোনো রান্নায় মশলা যত কষানো ভালো হবে, রান্না খেতে ততটা কিন্তু ভালো হয়। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব মাছের ডিম। রুই মাছের ডিম আমি এরকম করে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি চুলার আঁচ জিরো করে রেখে ঢাকনাটা ঢেকে মাছের ডিম রান্না করে নেব। চুলার জাল একটু বাড়িয়ে দিয়ে এই মাছের ডিম রান্না করবেন, তাহলে দেখবেন যে নিচে লেগে ধরছে আর মাছের ডিমের স্বাদটাও পাবেন না। মাছের ডিমের এক পাশে হয়ে গেছে, এখন আমি মাছগুলো উল্টিয়ে দিব। এখন আমি উপরে দিয়ে দিব 4টা কাঁচামরিচ। কাঁচামরিচ দিলে সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। আর এখন আমি দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজ আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি। আমি আবারও ঢাকনাটা ঢেকে কিছু সময় মাছের ডিম কষিয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থাকবেন। মাছের ডিম একটু সময় নিয়ে তারপরে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, তাহলে দেখবেন যে পরে মাছের ডিম খেতে বেশি ভালো লাগে। এখন আমি দিয়ে দেবো 1 কাপ পানি। যেহেতু আমি ভুনা ভুনা করবো তাই বেশি পানি দেব না। এখন আমি ঢাকনাটা ঢেকে মাছের ডিম রান্না করে নিব। আমার রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে ফেলবো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।